কেউ ফুটবল খেলে আর কেউ ফুটবল দেখে। বিশ্বকাপে সারা বিশ্ব ফুটবলময় সব সময়। খেলা শুধু কাতারে হবে না, খেলা হবে এখানেও। ওয়েলকাম টু দ্য বিগেস্ট ই স্পোর্টস গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকা। আমার বাঁদিকে যে টিমটা আছে তারা এর আগেও বিশ্বকাপ গেমারুতে এসেছিল, কিন্তু সার্বিয়ার কাছে শোচনীয় পরাজয় বরণ করে এখান থেকে বেরিয়ে গিয়েছিল। আজকে তাদের সামনে বিশাল বড় চ্যালেঞ্জ। তারা কি আজকে জিতে বেরোতে পারবে? একদিকে হেক্সার স্বপ্ন, অন্যদিকে 7-1-এর দুঃস্বপ্ন নিয়ে এই খেলায় এসেছে ব্রাজিল, এবং ব্রাজিলকে নিয়ে কনসোলে জাদু দেখাতে এসেছে তাহমিদ। গেমারু তাহমিদকে সাপোর্ট দিতে এবং তাকে ম্যানেজ করতে আমাদের সাথে আছেন একজন পুরাতন ম্যানেজার, যিনি ব্রাজিলকে এর আগেও ম্যানেজ করেছেন এই শোতে, কিন্তু আজকে তার চোখে আরো বড় স্বপ্ন আছে। আমাদের সাথে অত্যন্ত ট্যালেন্টেড অ্যাক্ট্রেস দিঘি। এবং আমার অন্যদিকে যেই দেশটি আছে তাদেরকে আমরা মূলত দেখে থাকি হিন্দি সিনেমার বিভিন্ন গানের দৃশ্যে। তাদের দেশের সুইস নাইফও অনেক বেশি পপুলার। বলছিলাম সুইজারল্যান্ডের কথা, যারা আজকে চ্যালেঞ্জ জানাবে ব্রাজিলকে, এবং চ্যালেঞ্জ জানাতে আমাদের সামনে আছে গেমারু মুনতাসির। এবং মুনতাসিরকে সাপোর্ট জানাতে, সাহস যোগাতে আমাদের সাথে আছেন কোকিল কণ্ঠী সঙ্গীত শিল্পী এবং একজন লেখক পুতুল। সো ব্রাজিল ভার্সেস অ্যান্টি ব্রাজিল নাকি ব্রাজিল ভার্সেস সুইজারল্যান্ড নাকি অ্যান্টি ব্রাজিল? দুটোই না? আমি গোপনে জানতে পেরেছি যে পুতুল আপু অ্যাকচুয়ালি একজন আর্জেন্টিনা সাপোর্টার, সেই নীল আকাশী দলটির সাপোর্টার। আসলে আপনার গেম প্ল্যানটা কি ব্রাজিলকে? না না না, এটা বললে আর হবে না, ঠিক আছে? আপনার গেম প্ল্যানটা কি ব্রাজিলকে কুপোকাত করার জন্য? সেটা আমরা কি মাঠে বলে দেব, এখন তো বলা যাবে না। আচ্ছা, সিক্রেট কোন একটা গেম প্ল্যান আছে? বড় দলের সাথে সিক্রেট গেম প্ল্যান থাকতে হয়। আপনি কতটুকু প্রেসার ফিল করছেন? এর আগে সার্বিয়ার সাথে একটা অঘটন ঘটে গিয়েছিল। দেখেন 7-1-এর পরে যখন প্রেসার নাই, তাহলে এখন আর কিসের প্রেসার বলেন? আমাদের নাই হারানোর ভয়, এরকম একটা কথা বলে ফেললেন দিঘি। যা হোক, দুই দলই বেশ পাম্পড আপ। তারা খেলা নিয়ে প্রচন্ড পরিমাণে প্রস্তুত। খেলা শুরু হবে কয়েন টস দিয়ে। বিকাশের লোগো হচ্ছে হেডস এবং বিকাশের লেখা হচ্ছে টেলস। যে দল জিতবে তারা করবে কিক অফ। রেডি? অলরাইট, সো কে কল করবে? আমার মনে হয় আমি লাস্টে করেছি, সো পুতুলাপুর এবার করা উচিত। ওকে, রেডি? পুতুলাপু, হেডস ইজ দ্য কল। এবং টসে জিতেছে সুইজারল্যান্ড। কিক অফ করবে সুইজারল্যান্ড। আমার জন্য কম বক্স অপেক্ষা করছে হাসান মাহাদি। লেট দ্য গেম বিগিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি দুর্দান্ত প্রাণবন্ত খেলা নিয়ে আজকে হাজির হয়েছি। সুইজারল্যান্ড বনাম ব্রাজিল। কিক অফ করবে সুইজারল্যান্ড। চমৎকারভাবে খেলাটি শুরু হয়ে গেল। এদিকে দুই ম্যানেজারকে দেখতে পাচ্ছি, উৎসাহ এবং উৎকণ্ঠা একই সাথে তাদের মধ্যে বিরাজ করছে। একদিকে দিঘি বেশ কনফিডেন্ট মনে হচ্ছে, যদিও সার্বিয়ার কাছে বেশ শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল, কিন্তু সুইজারল্যান্ডের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়ানোর প্রত্যয় আমি দেখতে পাচ্ছি দিঘির চোখে মুখে। দিঘি, পরিকল্পনাটা কি যদি একটু শেয়ার করতেন? পরিকল্পনা হচ্ছে জিততে হবে, এইটাই আপাতত। জিততে হবে, এটা আবার কি ধরনের পরিকল্পনা? এই যদি পরিকল্পনা হয় তাহলে তো 2002 এর পর থেকে আমরা প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপ জিততাম, বুঝছেন না? অ্যাটাক করে যাব, মানে মেরে বন্যা ভাষায় দিব, জিতি আর না জিতি যাই হই। অতিরিক্ত অ্যাগ্রেসিভ টাইপের কথাবার্তা হয়ে গেল দিঘি। আমি বুঝলাম না ওর কি জেতার ইচ্ছা নাকি মারপিট করার ইচ্ছা, কোনো বুঝতে পারি নাই। জিততে না পারলে মেরে ফেলবো, শেষ কথা। ওরে বাবা রে বাবা, মেরে ফেলবে, হায় হায়। অন্যদিকে শান্ত সৌম্য চেহারা নিয়ে বসে আছে পুতুল আপু, কিন্তু তাকেও মনে হচ্ছে তিনিও বেশ অ্যাগ্রেসিভ হতে পারেন খেলার মাঠে। আপনার পরিকল্পনা কি পুতুল আপু? আমরা নান্দনিক ফুটবল উপহার দেব। নান্দনিক ফুটবল, ঠান্ডা মাথায় জিতে যাব। ঠান্ডা মাথায় জিতে যাবে, দারুণ। এখানেও কিন্তু একটা হুমকি ধামকি আছে, কিন্তু অত্যন্ত সাটল একটি ভাষায়। শুরুতে একটি কর্নার কিক পেয়ে গেছেন। বাই দ্য ওয়ে, পুতুল আপু কি খেলা আদৌ দেখো তুমি? খেলা আমি নিয়মিতই দেখি, গতকালকে তো দেখলাম। ডাটা কিনে রেখেছে কিন্তু বিকাশ থেকে সারাদিন, ভাবে ডাটা কিনে খেলা দেখে ফেলেছে। আপনারাও কিন্তু বিকাশ থেকে মেগাবাইট কিনে ওয়ার্ল্ড কাপের খেলাগুলো এনজয় করতে পারেন। এদিকে না, আবারও থ্রো ইন। এখনো পর্যন্ত দুই দল থেকে খুব বেশি অ্যাগ্রেশন আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু আরো বেশি অ্যাগ্রেশন দেখতে চাই। সুইজারল্যান্ড বল পায়ে রেখেছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরো বেশি চাই যাতে মরে যায় এক দুইটা এখানে বলে। হাই হাই, আমি বুঝতেছি না দিঘি কি ফুটবল খেলতে আসছে নাকি কোন একটা রেসলিং ম্যাচ খেলতে আসছে। ও আজে বাজে বুদ্ধি দিচ্ছে। অন্যদিকে দিঘির টিমের যে প্রধান খেলোয়াড় স্ল্যাশ প্রধান অভিনেতা নেইমার জুনিয়র আছে। হ্যাঁ, ওই যে কয়েকজনকে কুপকাত করে দিয়েছে অলরেডি। দিঘি যে পরিকল্পনা বলেছে একে মারো ওকে ধরো, সেই পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে দিঘির দলের যে প্রধান অভিনেতা নেইমার জুনিয়র, যাকে ফুলের ঘায়ে মূর্ছা দিতে দেখা যায়, চমৎকার একটি বল ছিল, শট দিয়েছিলেন ভানু গিয়াস জুনিয়র, কিন্তু কাজ হয়নি। ভানু গিয়াসের শট সরাসরি গোলকিপার ধরে ফেলেছেন। তো দিঘি, নেইমার জুনিয়রের অভিনয় আপনার কেমন লাগে এবং তাকে আপনার একটা মানুষ ব্যথা পায়, এটা নিয়েও মানে
মক করতে হবে আপনার। কিন্তু ও ব্যথা পায় সেটা দেখে তুমি ব্যথা পাও কেন আপু? আমি ব্যথা পাবো না, আমি তো আসলে ব্রাজিল সাপোর্টার, একদম তারপর তাকে ভালো লাগে, কি তাই করব? না? অনেক অনেক ভালো লাগে। কিন্তু না, আমার মনে হয় নেইমার কিন্তু বাংলা সিনেমায় অভিনয় করলে দারুণ করতো। আমার সাথে করলে ভালোই হতো। লোদি নিয়ন্ত্রণে রেখেছেন, কি করবেন, কিন্তু ওপরে কোনো ফরওয়ার্ড নাই, দুজন ডিফেন্ডার খুব চমৎকারভাবেই দুই সেন্টার ব্যাক মিলে সুইস ফরওয়ার্ডদেরকে আটকে রাখার চেষ্টা বা বোতলবন্দি করার চেষ্টাটা তারা করছে। সুইজারল্যান্ড একটি ছোট করে একটা পরিকল্পনা করছেন একটা আক্রমণে যাবার, কিন্তু এখনো অত্যন্ত ধীর গতির অফসাইড করে ফেলেছেন। বলেন, একটা ভালো অ্যাটাক দেখতে নিয়েছিলাম, সেখানটাতে একটি অফসাইডের দেখা পেলাম। ব্রাজিল, কাশেম ভাইয়ের পায়ে বল, কাশেম ভাইয়ের মধ্যভাগ ছেড়ে একটু উপরের দিকে ওঠেন ভাই, একটু অ্যাগ্রেশন দেখান। না, সামনের দিকে দিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, তাকে আটকে দিয়েছেন একজন ডিফেন্ডার। বুঝলাম না ভিনিসিয়াস জুনিয়র, তুমি মানে এতদিন ধরে কি খেলা শিখলে যে তুমি এই সুইজারল্যান্ডের সাথে 33 মিনিট হয়ে গেল একটা গোল করতে পারলে না তুমি? চমৎকার বল, এক পাশ থেকে আগিয়েছেন, বিপদের সম্ভাবনা। কি হলো এটা, মানে কি? কিন্তু না, গোলকিপার সতর্ক ছিলেন, তিনি চমৎকারভাবে ঠেকিয়েছেন। এখনো বিপদমুক্ত হয়নি ব্রাজিল। এবার বিপদ কেটে গেছে। ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল, একটি কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা, কিন্তু এত খারাপ একটি আউট অফ ফ্রাস্ট্রেশন কিনা কে জানে, খুব একটা ভালো ফর্মে ছিলেন না ভিনিসিউস, এবং লা লিগাতে তার দল এই মুহূর্তে 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সেই ফ্রাস্ট্রেশন এখানেও খুব একটা তাকে পেয়ে বসেছে কিনা কে জানে। সুইজারল্যান্ডের আক্রমণ চলছে, কিন্তু আক্রমণটা কোথায় গিয়ে যেন আর খুব একটা বেশি পাকছে না, একটু কাঁচাই থেকে যাচ্ছে। বাহ, চমৎকার ভাবে নিজের প্লেয়ারকে ডস দিচ্ছে সুইজারল্যান্ড, খুবই চমৎকার। ডি বক্সের ভিতরে আবারও সম্ভাবনা ছিল, কিন্তু একজন অ্যাটাকার এবং দুজন ডিফেন্ডার এই অসম যুদ্ধে পেরে উঠলো না সুইজারল্যান্ডের খেলোয়াড়। আবারও বাঁ দিক থেকে আরেকটি আক্রমণ, এই আক্রমণের পর আক্রমণ ব্রাজিলের মনকে ক্ষতবিক্ষত করে তুলছে। ওদিকে দিকেও দেখতে পাচ্ছি বেশ চিন্তিত। প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে, এবং প্রথমার্ধের খেলা এরই মধ্যে শেষ। ফলাফল ব্রাজিল 0, সুইজারল্যান্ড 0। আমরা এখন যাব একটি কমার্শিয়াল ব্রেকে। আপনারা কোথাও যাবেন না, বিকাশের মাধ্যমে রিচার্জ করুন এবং বন্ধু বান্ধবের খোঁজ খবর নিন, কে কোন দল সমর্থন করছে, কার মন মেজাজ কেমন। কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি কমার্শিয়াল ব্রেক শেষে। বিরতির পরে ফিরে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ই স্পোর্টস গেমিং শো বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশে। প্রথমার্ধের খেলা শেষে এখনো 0-0 সমতা ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যে। সুইজারল্যান্ড গোল করতে পারেনি, কিন্তু ব্রাজিল এটা কি করলো? ব্রাজিল কেমনে সুইজারল্যান্ডকে গোল করতে পারলো? আমরা প্ল্যান করতেছি, পরে কথা বলবো। ওরা এখনো প্ল্যানই করে যাচ্ছে ভাই। 45 মিনিট ধরে কি প্ল্যান করলেন, কি খেললেন বুঝলাম না। একটু কি নার্ভাস নাকি, মানে আগের ম্যাচের স্মৃতি ভুলতে পারেননি, বা ইউরোপ দেখে একটু নার্ভাস? না, কোনো কিছু দেখি নার্ভাস না। নার্ভাস এতটাই বেশি দেখি যে তিনি আমার দিকে তাকিয়ে কথা বলতেও সাহস পাচ্ছেন না। এদিকে কনফিডেন্সের ঝুলি নিয়ে বসে আছেন পুতুল আপু, তার মুখ থেকে হাসি সরছেই না, যেন 45 মিনিট ব্রাজিলকে আটকে রেখেই তিনি খেলাটি জিতে গিয়েছেন। পুতুল আপু, কি অবস্থা, সিক্রেটটা কি? সেটা না, আটকানো আমাদের মূল লক্ষ্য না, আমাদের তো জিততে হবে, তাদেরকেও জিততে হবে অবশ্যই। দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠবে, চলুন খেলা রিজিউম করা যাক। প্রথমার্ধ শেষে আবারও ফিরে আসলাম, ব্রাজিল করবে কিক অফ। খেলার ফলাফল 0-0। ব্রাজিলের কাসেমিরোর পায়ে বল, রাফিনহাকে বাড়িয়েছেন, শাকিরি ঘুরঘুর করছেন। এই শাকিরি কিন্তু আজকে ত্রাস হয়ে উঠতে পারে ব্রাজিল শিবিরের কাছে। অন্যদিকে ব্রাজিল ছোট ছোট করে আক্রমণ গঠন করবার চেষ্টা করছেন। এখন একটু ডিফেন্সিভ মনে হচ্ছে, দুই দল একটু গোল খেয়ে যাওয়ার ভয়ে আছেন। কি অবস্থা, আপনি কি ডিফেন্সিভ? চমৎকার শট এবং গোল! চমৎকার একটি শট, চমৎকার ফিনিশিং। বলতে বলতে দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই ব্রাজিল একদম সময় নষ্ট করেনি, 1-0 গোলে এগিয়ে গিয়েছে ব্রাজিল। গ্যালারিতে চলছে সাম্বা, জগবনিতর একটা ছোট্ট ডিসপ্লে আমরা দেখলাম, এবং ভিনিসিয়াস জুনিয়র কি স্কিল তার, ওহো একদম মোলায়েম ফিনিশ। এবং গেস হু, সেই ভিনিসিয়াস জুনিয়র যে শুরু থেকেই খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এসেছিলেন। চমৎকার ফিনিশ, চমৎকার ফিনিশ। এটাই হওয়ার ছিল অ্যাকচুয়ালি। আরো হবে। আবারও কিক অফ হয়ে গেল। এবার কিন্তু এই গোল শোধ করতে খুবই বেগ পেতে হবে সুইজারল্যান্ডকে, কারণ এখন কিন্তু মাটি কামড়ে বসে থাকবে ব্রাজিলের মানুষজন। কিন্তু না, অ্যাটাকে চলে গিয়েছে, বাঁ দিক থেকে ডান দিক থেকে অ্যাটাক করেছে, একটু কাটব্যাক করলো চমৎকার ভাবে।
দুর্দান্ত অ্যাটাক ছিল, কিন্তু না, ডিফেন্সও কিন্তু সতর্ক ছিল সেখানটাতে। এখন কি বাস পার্ক করার পরিকল্পনা নাকি দিঘি? তুমি মোটামুটি 8-10 জন ডিফেন্ডারকে ওখানটাতে দেখলাম যে দাঁড় করিয়ে রেখেছো, ঘটনাটা কি? এত ভিড় কেন? ভিড় ওখানে আটকাতে হবে না? তোমার সাথে সেলফি তুলতে তো মানুষ এত ভিড় করে না। এত লোককে দাঁড় করিয়ে রেখেছো ডি বক্সে, একটু সামনে আগাও, অ্যাটাক করো। চমৎকার একটা অ্যাটাক দেখতে পাচ্ছি, দারুণ ভাবে সূচনা করেছে এবং গোল! মুহুর্মুহু আক্রমণে সুইজারল্যান্ডের রক্ষণভাগকে ছত্রভঙ্গ করে দিয়ে গোল করলেন নেইমার জুনিয়র। তিনি কিন্তু কাজের কাজটা করলেন, দলকে 2-0 গোলে এগিয়ে নিতে পারলেন। ফলাফল ব্রাজিল 2, সুইজারল্যান্ড 0। দারুণ ভাবে এগিয়ে গেল ব্রাজিল। অর্থাৎ ইউরোপের যেই ভূত ব্রাজিলের ঘাড়ে চেপে বসেছিল, এই ভূত মনে হয় এবার নামতে বসেছে। পুতুল আপু, এই অবস্থায় আপনার দলকে একটু উৎসাহ দেওয়া প্রয়োজন। একটি গান গেয়ে কি আপনি উৎসাহ দিবেন কিনা? হতেই পারে, হতেই পারে। আপনার কাছে কিন্তু আরো অপশনস আছে। আপনাদের সুইস ব্যাংকে শুনেছি অনেক টাকা পয়সা থাকে, আপনি কিছু টাকা বিকাশে ট্রান্সফার করার মাধ্যমে দিঘির কাছ থেকে এই ম্যাচটি কিনে নিতে পারেন। এরকম কিছু একটা হলেও কিন্তু হতে পারে। না না, আমরা খেলেই জিতবো, এখনো সময় আছে, সুতরাং আমরা আরেকটু ধৈর্য ধরি। এখনো খেলাই জিতো, বাট বিকাশটা করে দিও, সমস্যা নাই। দিঘির খেলা জেতারও লোভ রয়েছে, বিকাশে টাকা পাবারও লোভ রয়েছে। ফুটবল, বাট গোলের তালাশে তাদেরকে ছাপাতে হবে অনেকটা আহত বাঘের মতো। এবার সুযোগটা ছিল, এবার গোল কিক। অ্যালিসনকে আজকে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, কারণ অন্যদিকে দারুণ অ্যাটাক করে যাচ্ছে ব্রাজিল একের পর এক। মাঝমাঠে নেমে এসেছেন নেইমার, মাঝমাঠ থেকেই একটি খেলা তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বল বাড়িয়েছিলেন কিন্তু ভুল পাস। নেইমারের এইম কিন্তু খুব খারাপ, কিন্তু এইম খারাপ হলো তার অ্যাক্টিং স্কিল কিন্তু চমৎকার। আমরা প্রায় দেখি তিনি শুয়ে পড়েন, কান্নাকাটি করেন। শুধু ওকে, ওর অ্যাক্টিং স্কিল কি, ও একটা প্লেয়ার। এই সাবধান। চমৎকার 3-0, ব্যবধান আরো বেড়ে গেল। নেইমার জুনিয়র সকলের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন ব্রাজিলকে, 3-0 গোলে এগিয়ে গেল ব্রাজিল। এ যেন এক নতুন ব্রাজিল, ইউরোপের ত্রাস ব্রাজিল এগিয়ে গেল 3-0 গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে। এবার কিন্তু গোলকিপারের হাতে একদম সুযোগ ছিল না, কমপ্লিট ডাইভ দিয়েছিলেন কিন্তু তবুও নাগাল পেলেন না বলটিকে। একটুও টাইমিং হয়নি ডাইভটির, এবং সেই সাম্বা নাচের মাধ্যমে আমরা চমৎকার একটি সেলিব্রেশন দেখলাম। কিক অফ করছে সুইজারল্যান্ড, কিন্তু কেন জানি মনে হচ্ছে ইট ইজ টু লেট, কারণ মাত্র 20 মিনিট বাকি আছে রেগুলেশন টাইমের। এর মধ্যে 3টি গোল শোধ করা খুব বেশি ডিফিকাল্ট হবে। একটি সান্ত্বনামূলক গানও কিন্তু পুতুল আপু গাইতে পারেন চাইলে। আপনি সান্ত্বনামূলক কোনো গান জানেন? না না, এই মুহূর্তে আমি আর গান গাইতে চাই না, আমি গান গাওয়ার মুডে মনোযোগ দিতে চাচ্ছি। পুতুল আপু একদম নেই, তার মনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, এবং তার মন ভেঙে দিয়েছে নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র। টোটাল 3টি গোল তারা করেছে। অন্যদিকে সেলিব্রেটরি মুডে আছে দিঘি। দিঘি, তুমি এই খেলায় জিতে গেলে তোমার যে প্লেয়ার রয়েছে তাকে কি গিফট করতে চাও? যা চায়। ও যা চায়, মাশাআল্লাহ। আজকে যেই তুমি জেতার পরে যেই টাকাটা পাবা ওইটা একটু ওকে বিকাশ করে দিও অন্তত। হ্যাঁ, ওইটার সাথে এক্সট্রা চাইলে ওইটাও বিকাশ করে দিও, এক্সট্রা ওকে বিকাশ করে দিবে। আজকে একদম দিল দরিয়া দিঘি, চমৎকার। সুইজারল্যান্ড কিন্তু ব্রাজিলের বিপক্ষে এত বাজে খেলে না। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখেছি সুইজারল্যান্ড কিন্তু ব্রাজিলের জন্য ভালো প্রতিপক্ষ। আজকের এই খেলা জেতার পরে দিঘিকে আমরা দেখতে পাবো যে তিনিও মনে হয় সাম্বা নাচবেন, ঠিক যেভাবে করে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়র একটু আগে নাচছিলেন কাসেমিরোর সাথে। অন্যদিকে ভার্গাস এগিয়ে যাচ্ছেন, একটি গোল দিলেও মানিজ্জত কিছুটা বেঁচে যায় সুইজারল্যান্ডের। বাড়িয়েছিলেন কিন্তু না, ডি বক্সে সতর্ক ছিলেন ডিফেন্ডাররা। খুব বেশি সময় নেই হাতে, দ্রুত যা করতে হবে তা করতে হবে দ্রুত। নেইমার জুনিয়র অনেক নিচের দিকে আছেন, বোঝা যাচ্ছে যে ব্রাজিল একটু ডিফেন্সিভ খেলা দিচ্ছেন, কারণ এই নিজ রক্ষণ ভাগে নেইমার জুনিয়রকে যখন পাওয়া যায় তার মানে 3টা গোল দিয়েই তারা সন্তুষ্ট, আর দিতে চান না। আরো 2-একটা গোল দেওয়ার প্ল্যান আছে নাকি? বিকাশ মানেই কিন্তু একটু বেশি, সুতরাং আরো একটু বেশি গোল কিন্তু চাইলে দিতেই পারেন দিঘি। কি পরিকল্পনা কি? 3 মিনিট কি এমনি কাটিয়ে দিবেন? টাইম থাকলে গোল তো দেওয়া তো কোনো ব্যাপারই না, তাই না? দিঘি কিন্তু এই মধ্যবিরতিতে বলেছিলেন যে তারা আরো গোলের পরিকল্পনা এসেছেন, এবং সেই কথা তিনি রেখেছেন। 3-3টি গোল দিয়েছে তার দল। এবার গোলের সম্ভাবনা, চমৎকার না, গোল বারে লেগে ফেরত আসলো। এটাকে দুর্ভাগ্য ছাড়া কি বলবো, চমৎকার একটি শট ছিল কিন্তু গোল বারে লেগে ফেরত আসলো। একটি দুর্দান্ত শট।
একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল সুইসরা, কিন্তু সেটি আর কার্যকর হলো না এবং এরই মাঝে খেলার সমাপ্তি। চমৎকার একটি ফুটবলের প্রদর্শনী আমরা দেখলাম, বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিল দুর্দান্তভাবে ফিরে আসলো। খেলার ফলাফল ব্রাজিল 3 সুইজারল্যান্ড 0। চলে যাচ্ছি প্রাইজ গিভিং সেরেমনিতে। গোলের বন্যায় ভেসে গেল অন্যায়, ব্রাজিল 3-0 গোলে হারিয়ে দিল সুইজারল্যান্ডকে, ঠিক যেমনটা প্রমিস করেছিল দিঘি যে সে এইবার গোল বন্যায় ভাসিয়ে দিবে সুইজারল্যান্ডকে। আগের ম্যাচে হেরেছিলে, এই ম্যাচে জিতে কেমন লাগলো দিঘি? আগের ম্যাচে হেরেছিলাম, তখন বলেছিলাম যে আমার টাকার ভাগটা কম, আমি দিতে পারবো না, বাট আজকে নিয়ে যেও একটা ভাগ, আজকে প্রচুর টাকার ভাগ আছে, আমাকে সে কিছুটা ভাগ দিবে বলেছে। আমার বিকাশ নাম্বারটা খোলা আছে, সো তুমি এটা নিয়ে যাও, আমাকে কিছুটা পাঠিয়ে দিও। অন্যদিকে পুতুল আপু, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? আমার মনে হয় ভালো ফাইট দিয়েছেন আপনারা। আমার ভালো লেগেছে। ভালো লেগেছে। মুনতাসির চমৎকার খেলেছে। আচ্ছা, মুনতাসিরের মতো যত গেমাররা আছে যারা এই স্পোর্টসটা খুব প্যাশনের সাথে খেলে, তাদেরকে নিয়ে কি বলবেন? একদমই নতুন একটা ব্যাপার, বাংলাদেশে এখন অনেকে খুব সিরিয়াসলি খেলছে, তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে খুব ভালো লাগছে এবং আমার মনে হয় এরা অসম্ভব দক্ষ একজন, এগিয়ে যাবে অনেক দূর। আর এই দক্ষ গেমারদেরকে যে একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পেরেছি বিশ্বকাপ গেমারের মাধ্যমে, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট ইনিশিয়েটিভ? না, এটা তো অবশ্যই অনেক ভালো লাগে, কারণ আমি যখন নিজেও দেখতাম আমার বাসায় আমার ভাই ফিফা খেলছে, সো আজকে এখানে এটা একটা গেম, এই গেমটা নিয়ে একটা শো হয়ে গেছে, সো থ্যাঙ্কস টু বিকাশ টু হোস্টিং ফর দিস। ফ্যান্টাস্টিক। সো বিকাশ এই পর্যায়ে কাউকে খালি হাতে বাসায় ফেরত পাঠাতে চায় না। বিজয়ী এবং বিজিত উভয়ের জন্যই চমৎকার কিছু পুরস্কার আছে। সবার আগে বিজয়ী অবশ্যই 5,000 টাকার পুরস্কার চলে আসো সামনে। তামিদ, এইটা কিন্তু তোমার বেশি প্রাপ্য, কারণ তুমি 3টি গোল দিয়েছো, সো একটু নেগোশিয়েট করো ম্যানেজারের সাথে, পুরাটা ওকে নিয়ে যেতে দিও না। হ্যাঁ, সো এই কৃতিত্ব কিন্তু তামিদের, কারণ এর আগে কিন্তু আমরা ওর ম্যানেজিং দেখেছি, ও কিন্তু এই ম্যানেজ করে এর আগে হেরে গিয়েছিল। বাট বিজিত দল, আপনারা চমৎকার ফুটবল খেলেছেন, চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন, 3টি গোল খেয়ে গেলেও আমরা ফাইট দেখতে পেয়েছি। ফাইটটাই আসল, তাই না? অবশ্যই অবশ্যই ফাইটটাই আসল। আপনাদের জন্য 2,000 টাকার বিকাশ পুরস্কার। থ্যাংক ইউ। So thank you so much, thank you so much, thank you so much for being a part of this initiative. শেষ হলো খেলা, এবার বিদায় বেলা। দেখা হবে আবারও on বিশ্বকাপ গেমারু, hosted by বিকাশ। Congratulations. Nice job. Fantastic.